কিছুদিন আগে 5ই আগস্টে যে পালিয়ে গিয়েছে, নাম না হয় নাই নিলাম, আপনার নাম জেনে নিন। ইনি কে চিনেন না আপনারা? বসে 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 আপনি ওইখানে বসে বসে ষড়যন্ত্র করছেন, বাংলার মানুষ মানবে না। 5ই আগস্টের পর থেকে আপনি অনেক জনের উপরে ভর করেছেন। দুষ্ট জিনেরা একটা সময় গরু ছাগলের উপর ভর করে, নারীদের উপরে ভর করে, বাচ্চাদের উপরে ভর করে। আর আপনার ভরের সিস্টেমটা হলো ভালো জিনটা কিন্তু মানুষের উপর ভর করে না। সবসময় দুষ্ট বদমাশ জিনগুলা কিন্তু মানুষের উপরে ভর করে, ঠিক না বেটি? আপনি কিন্তু দুষ্ট জিনের মতো ভর করা শুরু করেছেন। একবার দেখলাম আপনি এদেশের পুলিশদের উপরে ভর করলেন, সেই ষড়যন্ত্র নচ্ছাদ হলো। এরপরে দেখলাম মানুষ হয়ে আপনি আনসারদের উপরে ভর করলেন, সেই ষড়যন্ত্র নচ্ছাদ হয়ে গেল। এরপরে আপনি ভর করলেন এদেশের কিছু কিছু বুয়া কাজের লোকদের উপরে, সেও ষড়যন্ত্র নচ্ছাদ হয়ে গেল। এরপরে আপনি ভর করলেন এদেশের রিকশাওয়ালা ভাইদের উপরে, সেই ষড়যন্ত্রের নচ্ছাদ হয়ে গেল। এরপরে দেখলাম আপনি এদেশের কিছু যুবক ভাইদের, নেশাখোর যুবক ভাইদের উপরে ভর করলেন, সেও ষড়যন্ত্রের নচ্ছাদ হয়ে গেল। এরপরে দেখলাম আপনি কিছুদিন আগে দেখলাম আপনি গার্মেন্টস ভাইদের উপরে ভর করছেন, এখনো করতেছেন। সব শেষ হয়ে গেছে। আর আপনি নিজেরই হজ করেনি, ওমরা করেনি, দাড়ি টুপি ওনার পক্ষে, আলেমদের পক্ষে হয়েও আজকে আপনি কি সুন্দর করে ইসকন হিন্দু সংগঠনের উপরে ভর করে এদেশে ক্ষমতায় বসার ষড়যন্ত্র করছেন, ঠিক না বেটে? যদি সত্য হয় আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক না বেটে? সবাই বলেন। এত ভর হলে চলবে না। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। আপনি কি মনে করেন আপনি একবার এখান থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, এদেশের মানুষ আপনাকে তাড়িয়েছে? আপনি ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস সাক্ষী। যেই স্বৈর শাসক, যেই জালিমরা একবার পালিয়েছে, এই জালিমরা আর সেই মসনদে বসতে পারে না, আপনিও বসতে পারবেন না। যত ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র নচ্ছাদ হবে, কোনদিন এই জমিনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব? প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্র করেন, দাদাবাবুর দেশে গিয়া করেন, গুজরাটে করেন, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে ইসকনের দ্বারা দেশে আপনি ষড়যন্ত্র করে অরাজকতা তৈরি করবেন, বাংলার মানুষটা মানবে? আরো জোরে বলেন, আরো জোরে। মানবে না। যদি বেশি ষড়যন্ত্র করেন, বাড়াবাড়ি করেন, চট করে ঢুকবেন, ঢুকার সাথে সাথে খপ করে ধরে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরে প্রিয় ভাইয়েরা, এই জন্য বাংলাদেশে একজন ইসকন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে আবার মাইক করতেছে, হুজুর ওয়াজ হইল কোরআন হাদিসে, আর এইসব বলছেন কেন? প্রয়োজন আছে, প্রয়োজন আছে, প্রেক্ষাপট। আপনি কি জানেন ভারতে অসংখ্য জায়গায় আমাদের মুসলমান ভাইয়েরা ইসকন সংগঠনের জন্য ঠিকভাবে গরু জবাই করে খেতে পারে না। গরু জবাই করে তাদেরকে ধরা হয়, জবাই করে দেওয়া হয় গরুর মতো। ভারতে ইসকনের অত্যাচারে মসজিদে ভালোভাবে আযান দিতে পারে অনেক অসংখ্য রাজ্য রয়েছে। আপনি কি মনে করেন বাংলাদেশে কোথাও প্রমাণ নাই ইসকনের ভাইয়েরা কোনো কোনো জায়গায় গিয়ে তাদের যে ধর্মীয় অবস্থানগুলো রয়েছে, ধর্মীয় জায়গাগুলো রয়েছে, আমরা মুসলমান হিসেবে তাদেরকে বাধা দিয়েছি, আক্রমণ করেছি, এরকম নজির আছে? আছে? এই ইসকন এই দেশে যা করছে, এই জন্য একজন ইসকনের এক সদস্যকে ধরা হয়েছে। এই মানুষটা কয়েকদিন থেকে বাংলাদেশে দাঙ্গা লাগানোর অনেক চেষ্টা করছে। আমরা তো এই দেশে ভালো আছি, সুন্দর আছি। আজকে সোহেল তাজের একটা পোস্ট দেখে ভালো হয়েছে, যা আপনাকে এদেশের মানুষ ঝাড়ুপিটা করে বিদায় করলো, এরপর আপনি এদেশে আবার ষড়যন্ত্র লাগানোর চেষ্টা করছেন। আপনার কি লজ্জা নাই? আপনার কি লজ্জা নাই? আমরা রাজনৈতিক ভাবে এই কথাটা বলছি না, আসলে কি আপনার লজ্জা নেই? আপনি এত নিচ, আপনি এত হিট, এত ক্ষমতার লোক। আপনি না ছাড়াই তো আমরা ভালো আছি ভাই, ভালো আছি না? চলছে না ভালো? দরকার কি এত বাড়াবাড়ি? সবচেয়ে বড় কষ্টের হলো
এদেশে অনেক নিরপেক্ষ ওলামায়ে কেরাম জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, কারাবরণ হয়েছে, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে, অনেক সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে, কিন্তু দেখি নাই কোনোদিন আফসোস করছেন। অথচ ইসকনের এই লোক গ্রেপ্তার হয়েছে, ওনার ভিতরে এত কষ্ট, উনি গতকালকে পোস্ট করেছে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে যে তিনি খুব কষ্ট পেয়েছেন, তাকে ছেড়ে দেওয়ার জন্যে তিনি আবদার করেছেন, যেটা তার উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। যদি বিন্দুমাত্র ঈমান থাকতো, জ্ঞান থাকতো, বাংলাদেশের প্রতি সবুজ শ্যামলের দেশ এবং লাল সবুজের পতাকার প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে আপনি আপনার ভেরিফাইড পেজে সমস্ত কথা লিখতে পারতেন না। হ্যাঁ, এই জন্য আপনার কষ্টটা আপনি ফিরায় নেন। এই জন্য বাংলাদেশে যারা দাঙ্গা লাগায় তাদের পক্ষে আমরা আছি, আরো জোরে বলেন, তাদের সাথে আমরা নাই। এই জন্য বাংলাদেশে যেই মানুষটা এত সুন্দর করে আমাদের কাছে আমানত থাকার পর আমাদের মুসলমান ভাইরে পিটিয়ে জবাই করে হত্যা করতে পারে, তাহলে বলতে হবে, ভাবতে হবে, বাংলাদেশ তাদের এই ধর্ম প্রচারের জন্য আসে না ইসকন, বরঞ্চ তারা তাদের বাবার দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশে অবস্থান নিয়েছে। ঠিক না বেটি? দল মত নির্বিশেষে সকলেই যারা মুসলমান নিজেকে দাবি করি, সকলের একটাই আবদার, আর দেশে কোনো দাদা বাবুর সংগঠনের প্রয়োজন নাই। বাংলাদেশে অসংখ্য সংগঠন রয়েছে, অচিরেই আজকের জুমা থেকে এটাই আমাদের আবদার, এটাই চা। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আবদার হলো, এদের সেই অচিরেই ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। কি বলেন? ইসকনকে নিষিদ্ধ করতেই হবে।